কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন ২৬ মে থেকে ৩১ মে ২০২৫ এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। কন্যা রাশি এই সপ্তাহে নিজেকে ভাসিয়ে দেবেন না, কারণ অনেক আবেগ অনুভূতির মধ্যে আপনারা কিন্তু প্রবেশ করছেন। অনেক ব্যক্তি থেকে আপনি যথেষ্ট আনন্দিত থাকবেন, কারণ সেই ব্যক্তিবর্গ দ্বারা আপনাকে যথেষ্ট উৎসাহিত করবে এবং যথেষ্ট আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে। তাই নিজেকে ভাসিয়ে দেবেন না। সেই সপ্তাহের প্রথম দিন ২৬ তারিখ সোমবার, এই দিনে আপনি যে কাজের মধ্যে রয়েছেন সেই কাজের ভালো দিক কিন্তু আপনার সামনে উঠে আসছে, এবং যারা আপনারা কোনো রকম কমিউনিকেশন ক্ষেত্রে বাধার সম্মুখীন আপনি হচ্ছিলেন, এই ২৬ তারিখ সোমবার সেখানে যে ভাগ্যের সহায়তা পাচ্ছেন, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। তাই আপনারা অবশ্যই মানসিকভাবে প্রিপারেশন নিয়ে থাকুন। ২৭ তারিখ মঙ্গলবার, এই দিনে পূর্ণরূপে ভাগ্যের সহায়তা আপনারা পেতে চলেছেন। হ্যাঁ, অবশ্যই কোথাও আপনাকে যেতে হবে, এই নিয়ে ব্যস্ততার মধ্যে মানসিক টেনশানে থাকবেন। তবে মনে রাখবেন, এই ২৭ তারিখ মঙ্গলবার সেটা অবশ্যই ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো। যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। কোনো একটি বড় পরিবর্তন বা আপনাকে অন্য চোখে রাখছে অন্যান্য ব্যক্তিবর্গ দ্বারা আপনার সম্মুখে যারা উপস্থিত হবে, যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। একটি সঠিক দিশা আপনারা পেতে পারেন বা পেতে চলেছেন এই ২৭ তারিখ মঙ্গলবার। অনেকাংশে আপনি যে আশা রাখছেন, যে কাজগুলি করছেন, সেই কাজের মধ্যে সফলতা প্রত্যেক ব্যক্তি আশা রাখে। তাই এই রকম ক্ষেত্রে আপনার ভালো দিক উঠে আসছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব ২৮ তারিখ বুধবার। এই দিনে আপনি অনেকটা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। আপনার যে পপুলারিটি সেটি কিন্তু বাড়ছে। আকস্মিকভাবে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। দীর্ঘদিনের মনের মধ্যে একটি ব্যথা যন্ত্রণা যেটা নিয়ে আপনি বহন করছিলেন, তাহলে বলবো ২৮ তারিখ বুধবার এই রকম দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন। অবশ্যই আকস্মিক অর্থ সেটা প্রবল যোগ থাকছে। তাই এই ২৮ তারিখ বুধবার আপনি যাহা কর্ম করেন সেই কর্ম নিয়ে কিঞ্চিত আপনি যেটা করেন সেটাই বলবেন। এই ২৮ তারিখ বুধবার মনের মধ্যে কিছু গোপন রাখবেন না, কর্মের বিষয়ে মনে রাখবেন, কারণ এই দিনে আপনি যে কর্ম করেন সেই কর্মের বিষয়ে যথেষ্ট আপনার নামের প্রাপ্তি হচ্ছে। সেই কর্মের জন্য আপনাকে অনেক ব্যক্তি সম্মান করবে। তাই পূর্ণ রূপ দিয়ে যতটুকু আপনার মধ্যে ক্ষমতা থাকবে বা যতটুকু আপনি অভিজ্ঞতা নিয়ে চলেন, সেটাকে যথার্থ প্রয়োগ করার চেষ্টা রাখবেন। এবং যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। যদি কারোর সঙ্গে সমস্যা থাকে বা মনোমালিন্য থাকে, সেটা কিন্তু সমাধান হচ্ছে বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব ২৯ তারিখ বৃহস্পতিবার। এই দিনে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে একটি ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যাহা কর্ম করেন সেই কর্ম থেকে হঠাৎ করে আকস্মিক অতিরিক্ত অর্থ পাওয়ার যোগ থাকছে, এবং নিজের কর্মের বিষয়ে যথেষ্ট আগ্রহী মনোযোগী হয়ে উঠবেন, এবং সেই ক্ষেত্রে আরও আপনি অগ্রগতি রাখবেন। প্রত্যেক ব্যক্তি যাহা কর্ম করেন সেই কর্ম থেকে একটু অতিরিক্ত অর্থ আশা মনের মধ্যে অবশ্যই থাকে। তাহলে ২৯ তারিখ আপনি ধরে নিতে পারেন যাহা কর্ম করছেন সেখানে অতিরিক্ত অর্থ পাচ্ছেন, এবং আপনার কর্মক্ষেত্রটা আরও কিন্তু প্রসারিত হচ্ছে। এর পরবর্তী তারিখ আমরা দেখব ৩০ তারিখ শুক্রবার। এই দিনও ঠিক ২৯ তারিখের মতোই আপনারা ভালো প্রভাব ফেলতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে যারা কর্ম করেন সেটাও যথেষ্ট ভালো। পরিবারের কোনো মাঙ্গলিক শুভ কাজ নিয়ে চিন্তাভাবনা, এবং বিবাহিত যদি হয়ে থাকেন সেখানেও যথেষ্ট ভালো বলা যেতে পারে। অর্থাৎ কর্মকুশলী চিন্তাভাবনা, কর্মে নতুনত্ব, নতুন একটি দিগন্ত খুলতে চলেছে ৩০ তারিখ শুক্রবার। অবশ্যই যে ক্ষেত্রে আপনার কোনো রকম নেগলিজেন্সি আছে, যে ক্ষেত্রে আপনি মনোনিবেশ কম রাখছিলেন, সেটা আবার নতুন করে আপনাকে মনোনিবেশ রাখতে হবে। যথেষ্ট আপনাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, আপনার নামের বিস্তার হচ্ছে। এর পরবর্তী তারিখ ৩১ তারিখ শনিবার। এই দিনে
অনেকাংশে আপনারা সফলতা পেতে চলেছেন। মনের মধ্যে অনেকটা নেগেটিভ চিন্তাভাবনা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন। অর্থাৎ আপনার চিন্তাভাবনার সঙ্গে বাস্তবিক ক্ষেত্রে যে মিলগুলো আপনি খুঁজে বেরিয়েছেন, সেই মিলগুলো এবারে কিন্তু খুঁজে পাচ্ছেন এই 31 তারিখ, তার কিছুমাত্র ফলাফল আপনারা পেতে চলেছেন। বিবাহিত যদি হয়ে থাকেন, যথেষ্ট আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সেটি থাকবে। আপনারা যারা কোনো রকম পড়াশোনার মধ্যে রয়েছেন, সেখানেও যথেষ্ট ভালো। যারা ভাবছেন নতুন ঘর করবেন, দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছেন, সেক্ষেত্রে ভালো যোগাযোগ বা কোথাও আপনি ঋণ নিতে চাইছেন, এই রকম ক্ষেত্রে যোগাযোগ, মনে রাখবেন যোগাযোগ আসতে চলেছে, বা সেই ক্ষেত্রে অগ্রগতি রাখার জন্য কেউ আপনাকে পরামর্শ দিতে পারে। অতএব এই সপ্তাহে এই 26 তারিখ থেকে 31 তারিখ মে মাসে 2025 কন্যা রাশির যারাই রয়েছেন, ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। সপ্তাহের প্রথম দিনটা হয়তো একটু চিন্তার মধ্যে থাকবেন, তবে চিন্তার মধ্যে থাকলেও, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির ব্যক্তি সেই পর্যায়ে আপনি অন্যান্য ব্যক্তিকে দেখাতে চাইবেন, সেক্ষেত্রে কিছুটা হয়তো আপনি বাধার সম্মুখীন হতে পারেন, একটু টেনশন থাকতে পারে। তবে সন্ধ্যার দিকে যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে, সেটি অবশ্যই আপনাকে পেয়ে অনেক ব্যক্তিরা তারা কিন্তু আনন্দ উপভোগ করবেন এবং আপনার সান্নিধ্যে থাকার চেষ্টা রাখবেন। এবং এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি মাঝামাঝি দিকটা, সেটা অবশ্যই আপনাদের ভাগ্য বা ক্যারিয়ার যাই বলুন না কেন, যে বয়সেরই আপনি আছেন, সেটা অবশ্যই আপনি আপনার কর্ম অনুসারে সেটা আরও প্রভাব বিস্তার করতে পারবেন। কর্মক্ষেত্রে অবশ্যই আকস্মিক কিছু ঘটনা ঘটতে চলেছে এবং ঠিক সপ্তাহের শেষের কয়েকটা দিন আগে অবশ্যই কর্ম যথেষ্ট আপনাদের ভালো। নতুন কর্মের যেমন যোগাযোগ আসছে, ছোট বড় যাই কর্ম করছেন, অতিরিক্ত অর্থ যে মনের মধ্যে আশা নিয়ে রেখেছেন, সেটা আপনি নিজেই কর্ম করুন বা কোথাও কর্ম করুন, কিছু না কিছু উপায়ে সেই কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ আপনারা পেতে পারেন। এবং সপ্তাহের শেষের দিনে এই যে সপ্তাহের রুটিন অনুসারে আপনি চলাফেরা করেছেন, যে ইনফরমেশনগুলো পেয়েছেন বা যে আপনি অন্যান্য ব্যক্তির যে ভালোবাসা পেয়েছেন, সেটা পূর্ণরূপে 31 তারিখ পূর্ণরূপে তার প্রতিফলন আপনার কাজের মধ্যে, আপনার মানসিকতার মধ্যে আমরা দেখতে পাবো। একটি অন্য ক্যারেক্টারে আপনারা কিন্তু উঠে আসছেন। কারণ বুঝতে হবে, এই যে সপ্তাহ নিয়ে আলোচনা করছি, ওভারঅল যে আপনাদের কন্যা রাশি অনুসারে গ্রহের অবস্থানটা জানা খুবই প্রয়োজন। কারণ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে ছায়াগ্রহ রাহু অবস্থান করে থাকছে, যার ফলে এটি দীর্ঘমেয়াদী ফলাফল অবশ্যই আপনারা পাবেন। এই সপ্তাহ কিছুটা তার ঝলক আপনারা পেতে চলেছেন। এবং সপ্তম ঘরে শনি গ্রহ এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকবে এবং আপনার ভাগ্যস্থানে মনে রাখবেন বুধ আদিত্য যোগের ফলাফল আপনারা পাচ্ছেন, যার ফলে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। এছাড়াও আপনার দশম ঘরে বৃহস্পতি গ্রহ থাকছে এবং সাফল্য স্থানে মঙ্গল গ্রহ অবস্থান করে থাকছে এবং আপনার দ্বাদশতম ঘরে কেতু গ্রহ অবস্থান করে থাকছে। এই যে গ্রহের কম্বিনেশন বা সমন্বয় এবং আপনার কন্যা রাশি অনুসারে 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চন্দ্রের যে গোচর হচ্ছে এবং গ্রহের অবস্থান অনুসারে আপনারা একটু ভালো অবস্থানে থাকছেন। অর্থাৎ আপনি যে মানসিকতা নিয়ে চলছিলেন, যেটা আপনার প্রয়োজন, যে পর্যায়ে নিজেকে আপনি দেখতে চাইছিলেন, সেই পর্যায়ে সপ্তাহের শেষে আপনি কিন্তু উপনীত হচ্ছেন। যাই হোক, এই সপ্তাহেতে আপনারা যেটুকু ভালো পাচ্ছেন সেটাকে অবশ্যই আপনি কাজে লাগাতে পারবেন এবং যেটা আপনার প্রয়োজন অবশ্যই ছিল বলা যেতে পারে। কন্যা রাশি পরবর্তী রাশিফলের জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা রাখবেন। ধন্যবাদ।